আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই, আজানের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন তা শুনলে নিশ্চয়ই আপনি আনন্দিত হবেন এবং আজানের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য উৎসাহ বোধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আজান দেওয়া এবং প্রথমে কাতারে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে মানুষ যদি জানত তাহলে অবশ্যই তারা এটি করার মতো সুযোগ পেতে লটারি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে। এমনিভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, কিয়ামতের দিন সব মানুষের চেয়ে মুয়াজ্জিন সাহেবদের গর্দান সবচেয়ে লম্বা হবে, অর্থাৎ তাদের মর্যাদা সবার থেকে ঊর্ধ্বে হবে। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে ইরশাদ করেন, মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত শোনা যায় মানুষ, জিন ও জীবজন্তু শুনতে পাবে, তারা সকলেই কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক আমাদেরকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই, আজানের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন তা শুনলে নিশ্চয়ই আপনি আনন্দিত হবেন এবং আজানের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য উৎসাহ বোধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আজান দেওয়া এবং প্রথমে কাতারে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে মানুষ যদি জানত তাহলে অবশ্যই তারা এটি করার মতো সুযোগ পেতে লটারি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে। এমনিভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, কিয়ামতের দিন সব মানুষের চেয়ে মুয়াজ্জিন সাহেবদের গর্দান সবচেয়ে